আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনি ঘরে দেখাইলাম আমরা দেশ গ্রামের মানুষ শীতের দিনে কিভাবে কুচ দেয়, আবার কিভাবে ডিম পাড়ার লাগে আর কি। এই যে এই খাঁচার মধ্যে বন দিয়া দেই। এই বনগুলা কিন্তু প্রত্যেক মুরগি দেওয়া লাগে, কারণ যখন ওরা ডিম পারে তখন কিন্তু এই খাঁচার মধ্যে কিংবা অন্য অন্য যে জিনিসগুলো আছে একটু গর্তা এর মধ্যে দেওয়া লাগে, কিংবা ক্যারেটের মধ্যে। আমরা কিন্তু সবকিছুর মধ্যে দিই, কারণ আমার তো আর একটা মুরগি না, আল্লাহর রহমতে আমার যে ডিম পাড়ে, যে ডিম পাড়ার 4-5টা মুরগি আছে, তো আমার কিন্তু আল্লাহর রহমতে 8-9টা মুরগি আছে ডিম পাড়ার মতো। কিন্তু এখন অলরেডি 4-5টা মুরগি ডিম পারতাছে। তো আজকে আপনি করে দেখাইলাম আমার কোন কোন মুরগি ডিম পারতাছে। আর আর আমার যে টাইগার মুরগিটা আছে ওইটাও কিন্তু ডিম পারতাছে অনেক দিন থেকে। এই যে, তো এই যে এই বনগুলা যে এগুলা কিন্তু শীতের দিন এলে কিছুদিন পর পর পাল্টাই দেওয়া লাগে, আর নইলে কিন্তু যে শীতের ঠান্ডায় এর ভিতরে ছোট ছোট পোক হয়। যারা কিন্তু মুরগি পালে তারা কিন্তু জানে যে পোক গুলা যে হয়, আমরা এগুলা কই যে আমরা ওই পোক গুলারে কই হয়েছে গা ফুল ফুললা। আর আপনারা কোন এলাকায় কিনা আমি ডাকেন অবশ্যই জানাইবেন। আর এই জন্য কিন্তু শীতের দিন, গরমের দিন কিন্তু আবার এই কাজটা করতে হয় না। শীতের দিন 1 সপ্তাহ পরে পরে এই যে খড়গুলা আছে, মানে খেরগুলা, এগুলা পাল্টায় পাল্টায় দিতে হয়। নাহলে কিন্তু একবারে পুক হইলে মুরগির বাচ্চাও কামড়ায় নেয়, আর মুরগিগুলা কামড়ায় ঘরে মানুষের শরীরেও যায়। এর লিগে কিন্তু আমরা 1 সপ্তাহ পরে পরে এই খড়গুলা পাল্টাই দিই। তো এই যে আজকে এটার খড় পাল্টাইছি, এটার মধ্যে হচ্ছে আমাদের যে মুরগিটা, টাইগার মুরগিটা আছে, এটার মধ্যে ডিম পারে। তো এটার মধ্যে পাল্টাই দিতেছি। এই যে বাড়ি উঠছে। তো এই যে এখন আপনাদের দেখায় আমার কয়টা মুরগি ডিম পারতেছে, কয়টা কুচ দেওয়া আছে। এটাই কিন্তু আমার মুরগির খোয়ার। এটাই খড়টা কিন্তু বেশি একটা উঁচা না, আবার বেশি একটা বড় না, একটা ছোট বড়ই। তারপরে আর কি চলে আমার। তো এই যে আমার টাইগার মুরগিটা কিন্তু আল্লাহর রহমতে অনেকগুলো ডিম পারছে। এই 2টা ডিম আছে, খাই নাই এখনো। আর কিছু ডিম বাচ্চা পোড়ানোর লেগেও রাখছি। দেখেন এই যেটা দিয়ে দিতেছি, দেখেন। তো এখন আপনি করে দেখায় এক এক করে সবগুলা কুচ। তো এই যে দেখেন, এই ক্যারেটের মধ্যে বয়সী হইতেছে আঁশের ডিম। কারণ এই মুরগির তলে দিয়ে হাঁসের বাচ্চা ফুটাইয়াম, কেটে মুরগির নিচে দিছি, মুরগির ডিমগুলো আমরা খাইয়ে নিছি। আর আঁশের ডিম দিয়ে দিছি, এরি থেকে আঁশের বাচ্চা বাইরব। আর এই জায়গায় আমার নতুন একটা ডেরকি মুরগি ডিম পারতাছে। আর এই জায়গায় আর কি পুরাতন একটা মুরগি, দেখেন পুরাতন মুরগির ডিমগুলা কিন্তু একটু বড় বড় হয়, আর নতুন যে মুরগির ডিমগুলা এগুলা কিন্তু একটু ছোট ছোট হয়। এই যে এই যে বড় মুরগি, এই যে পুরাতন মুরগির ডিম, এটা লেগে কিন্তু একটু বড় বড়, দেখলে কিন্তু বোঝা যায়। আমি ঢোকার আগে সবগুলো মুরগি বের হয়ে গেছে। আর এই যে হইতেছে আমার পোল্ট্রি মুরগির কুচ। আর এই জায়গায় এই যে 2টা পোল্ট্রি মুরগি, তুমি সরান্দার লাগে। এই যে এই জায়গায় আমি 2টা টাইগার মুরগির ডিম দিয়ে দিয়েছি দেশি মুরগির ডিমের সাথে, কারণ দেখতাছি 2টা মুরগির ডিম দিয়া ট্রাই করে বাচ্চা বেরোয় নাকি। যদি বাচ্চা বেরোয় তো পরবর্তীতে আবার আরো অনেকগুলা ডিম দিয়ে বাচ্চা উড়াইয়াম। দেখতেই তো আছে নিজে। এই যে আমরা কিন্তু দেশ গ্রামের মানুষ এভাবেই কুচ দেই। এই যে খাঁচার মধ্যে এভাবেই দেই। দেখেন এই খড়গুলা কত পরিষ্কার, কারণ খেরগুলো আমরা কয়দিন পরে পরে পরিষ্কার করে দিই। আর এটা তো আজকে পরিষ্কার করছি। এই যে এগুলো পরিষ্কার করা হয়েছে সবগুলা, কিন্তু দেখতেছেন সবগুলা কুচ খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিছি। এই মাথাটা এমনি ঘুরায় দাও।
তো এই যে খাঁচাটা আমি ঘুরাই দিছি। এই দেখেন আমাদের টাইগার মুরগির ডিম পাড়ার সময় হয়ে গেছে, আমার জন্য ঘরে ঢুকতে পারতেছে না, তারপরে আইতাছে। তো এই যে আসে ডিম দিতে কে হয়ে গেছে কি গো কিসে নিচে দাদা একবারে ক্যারেট বের হয়ে গেছে গা মুরগি। ঠিক করবো না, বলতে দেন না। ঠিক করে দিও তো। আহ 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 তো এখন আমি ঘর থেকে বের হয়ে যাই, ওরে ডিম পাড়ার সুযোগ দেই। আহ 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 আল্লাহ রহমতে এই যে আমার এই সবগুলো মুরগি ডিম পাড়ে। মাঝখানের যে ফুটাফুটি মুরগিটা দেখতেছেন ওটা রয়েছে নতুন মুরগি। যেই কুচের মধ্যে 3টা ডিম দেখাইছিলাম ওই ডিমগুলাই কিন্তু এই ছোট্ট মুরগিটা পারতেছে। শীতের দিন কিন্তু আমার অনেকগুলা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চাও বাঁচে নাই। প্রায় 30-35টা মুরগির বাচ্চা মরে গেছে। এত এই যে দেখতেছেন একটা সাদা মুরগ, এই মুরগটা কিন্তু আল্লাহর রহমতে দেখতে অনেক সুন্দর। সাদা বলতেই তো সুন্দর, বয়েতে মুরগিটা পালাইতেছে। আর এই যে আমি ঘর থেকে বের হওয়ার পরে দেখেন জার্জির জায়গা মতো জার্জি বসে গেছে। ওই যে দেখেন এখন কিন্তু সবগুলো কুচে মুরগি বসে গেছে। টাইগার মুরগি বসছে, এদিক দিয়ে যে মুরগিটা আছে ওরা বসছে। এখন উনি ওনার জায়গা দখল করতেছে, উনি বসবো ওনার জায়গাতে। দেখেন সবগুলাই কিন্তু সবার জায়গাতে বসে গেছে। এটা বই যে এখনই বই। একটা লাভ দিব, লাভ দিয়ে এর মধ্যে বসে যাইব, কুচের মধ্যে বসে যাইব। বুঝতে পারতেছে না কোন জায়গায় বইব। এতক্ষণ তো দেখাইলাম আমার কয়টা মুরগি ডিম পারতেছে, কয়টা করে ডিম পারছে সবকিছু আপনি করে দেখাইলাম। তো আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন। 15 দিন পরে পরে ওষুধগুলো খাওয়াই, এটার ভিডিও কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি অন্য একটা ভিডিওতে। তো ওই ওষুধগুলো সবাই নিয়মিত খাওয়াবেন, তাহলে কিন্তু অনেক ভালো। সবচেয়ে ভালো যেটা হয়েছে ওই যে ট্যাবলেটটা খাওয়াইছিলাম রেনামাইসিন, ওই রেনামাইসিন ওষুধটা কিন্তু সবচেয়ে বেশি ভালো। এটা কিন্তু সাধারণ একটা ওষুধ। আর অনেকে জিজ্ঞাসা এই ওষুধটা কই পাওয়া যায়। এটা কিন্তু সাধারণ যে ফার্মেসি আছে এই ফার্মেসিতে পাওয়া যায়। আবার যে দোকানে পোলট্রি মুরগি বিক্রি করে মানে ব্রয়লার মুরগিটা, ওই ব্রয়লার মুরগির দোকানেও জিজ্ঞেস করলে আর কি ওরাও রাখে। তো আপনি ওই জায়গা থেকে কিনে নিতে পারেন। আর এই দেখতেছেন আমার পিছনে অনেকগুলা গাছ কাটা রাখছে। তো এইবারে কিন্তু লাকড়ি নাই, লাকড়ির খুব অভাব, এই জন্য কিন্তু এই যে গাছ কাটা রাখতেছে, গাছের ডাল ছাড়াইছে। এটা হচ্ছে রেন্টি গাছ একবার ছাড়াইয়া নিচ্ছে, ছাড়াইয়া ডালগুলা বের করে নিচ্ছে। তো আমরা কিন্তু শীতকালেই লাকড়ি বাকি সব কিছু গুছাই রাখি বর্ষাকালের লাগিয়া, কারণ বর্ষাকাল আইলে কিন্তু একবার ঘর থেকে বের হওয়া যায় না বৃষ্টির লাগিয়া। এর লেগে কিন্তু আগে থেকে আমরা লাকড়ি যত কিছু আছে সব কিছু গুছাই রাখি বর্ষাকালের লেগে, কারণ বর্ষাকালে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের। তো এই যে দেখতেছেন খড়ি, এগুলা কিন্তু আমরা নিচ্ছি খড়িগুলা। আরো ওই দিক দিয়ে অনেক গাছ কাটা হয়েছে, এগুলা বিক্রি করে দেওয়া হইব। তো এই যে দেখেন অনেক লাকড়ি কিন্তু অনেক গাছ কাটা হয়েছে, সব লাকড়ি তো আর লাগবো না। কিছু লাকড়ি আমরা বর্ষাকালের লাগে সংগ্রহ করে রাখা দেন, আর কিছু লাকড়ি ওই যে পিছনে যেগুলো দেখতেছেন এই লাকড়িগুলো কিন্তু সব বিক্রি করে দেওয়া হইবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন।
আর আমি কিন্তু একটু অসুস্থ কয়দিন থেকেই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।